তো হ্যালো গাইস। তো আজকে আমার হচ্ছে এক্সাম রয়েছে আরআরবির, মানে রেলের এক্সাম রয়েছে। তো আমি এক্সাম দিতে যাচ্ছি। আর আজকে আমার এক্সামটা পড়েছে হচ্ছে তোমার হচ্ছে বিধাননগর, হচ্ছে টিসিএস গীত বিধানে। তো চলো আমি আগে এক্সাম দিতে যাই। আমার ট্রেন হচ্ছে আর 10 মিনিট আছে, তাতে চলো ট্রেনটা ধরতে হবে। তো গাইস, কাঁচরাপাড়া তো চলে এসছে, কিন্তু ট্রেনটা মিস করে গেলাম। এরপরে আবার 2:15 ট্রেন রয়েছে। তো সেই ট্রেনটা ধরলে ওখানে পৌঁছাবে হয়তো সাড়ে তিনটার সময়। 3:15-20 হয়তো পৌঁছাবে বিধাননগর। তারপর ওখান থেকে আবার 15-20 মিনিট আরও যেতে লাগবে। তো হয়তো কারেক্ট টাইমে পৌঁছাবো, কিন্তু কল্যাণী সীমান্তটা ধরতে পারলে আরও ভালো হতো। মিস করে গেলাম ট্রেনটা। চলো এবার যাওয়া যাক, পর ট্রেনটা ধরবো। May I have your attention, please? Train number 31325 up Shialda. তো আমি গাইজ কল্যাণী সীমান্তটা তো পেলাম না। তো তারপরে ছিল হচ্ছে তোমার লালগোলা। তো লালগোলাটা আবার তোমার বিধাননগর দাঁড়াবে না, সেটা হচ্ছে তোমার দমদম, তারপরে আবার সেই শিয়ালদা গিয়ে দাঁড়াবে। তাই আমি হচ্ছে সেই লালগোলাটাতে উঠলাম, কিন্তু আমি নামলাম হচ্ছে দমদমে। তারপরে দমদম থেকে আমি র্যাপিডো করব। আর এই লালগোলা ট্রেনটা ছিল হচ্ছে গ্যালোপিন। এই ট্রেনটা সব জায়গায় দাঁড়াচ্ছিল না, এখানে কাঁচরাপাড়া দাঁড়িয়েছিল, তারপরে নৈহাটি, তারপরে তোমার ব্যারাকপুর, তারপরে হচ্ছে তোমার দমদম, তারপরে তোমার শিয়ালদা। তো এই কটা স্টেশনে দাঁড়াচ্ছিল। তো গাইজ, আমি দমদম নেমে গেছি। এখন আমি হচ্ছে স্টেশনের বাইরে গিয়ে আমি এখন র্যাপিডো বুক করবো। তো র্যাপিডো করে তারপরে আমি টিসিএস গীত বিধানে যাবো, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। তাদের চলো আগে। তো গাইজ, আমি এখন র্যাপিডো বুক করেছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর 2-3টে র্যাপিডো বুকিং ক্যান্সেল হয়ে গেল। তো আর একটা বুক করলাম, একজন ধরলো, এখনই আসছে। তো বেশি সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আবার এক্সামে বসতে পারবো না। ঠিক। তো র্যাপিডো দাদা চলে এসছে। তো আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে আসতে, কারণ কারণ আমার হাতে বেশি সময় ছিল না। তো আমার হাতে মাত্র আধা ঘন্টা সময় ছিল, মানে দাদাটা এসছে 3:30টার সময়, আর আমার 4টের মধ্যে আমার সেন্টার হলে পৌঁছাতে হতো। তো হাতে ছিল মাত্র আধা ঘন্টা। তো আমি দাদাকে বললাম যে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে আসতে। তার জন্য দাদা অলিগলি থেকে আমাকে নিয়ে যাচ্ছিল। আর ওখানে একটা রাস্তায় হচ্ছে তোমার পাইপলাইনে হয়তো কাজ চলছিল, সেই জায়গাটা একটু দেরি হয়ে গেছে। তাছাড়া বাদ বাকি সব জায়গায় দাদাটা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিল। আর রাস্তায় এত ভিড় দেখে আমার তো ভয় লেগে গিয়েছিল যে আমি পৌঁছাতে পারবো কিনা ঠিক সময় মতো। তো তাও দাদারা আমাকে মানে শর্টকাটে এদিক ওদিক দিয়ে গলি গলি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না যে আমাকে কোন সাইডে নিয়ে যাচ্ছে। তো আমার ফোনে ছিল না তখন চার্জ, তাই আমি তখন ম্যাপও আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ ভিডিও আর ম্যাপ একসাথে চললে হচ্ছে তোমার চার্জ শেষ হয়ে যেত। তো আর এদিকে তো আমি তো মানে টেনশনে রয়েছি যে আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। আমরা একটা ফাঁকা গলি ভেবে ঢুকেছিলাম। তো এইগুলিতে এসেও দেখি যে একটা জ্যামে আটকে রয়েছে। তো একটা গাড়ি থেকে কি সব নামাচ্ছিল, তার জন্য তো 2-3টে গাড়ি হচ্ছে তোমার আগে চলছিল। তো সেই গাড়িগুলোর জন্য এখানে জ্যাম পড়ে গিয়েছিল। এই ভিডিওটা পরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো এরপরে আমি কি করলাম, এরপরে দাদাটা আমাকে অলিগলি থেকে নিয়ে গিয়ে আমাকে হচ্ছে তোমার গীতবিধানে ঠিক গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো 2 মিনিট আগে আমাকে নামিয়ে দিয়েছে। তো আমি দাদাকে পেমেন্ট করে তাড়াতাড়ি আমি ওখান থেকে আমি গেটের মধ্যে ঢুকলাম। তারপরেও আমার কাছে 1 মিনিট বাকি ছিল। তো 1 মিনিট পরে দেখলাম যে আমি গেটটা বন্ধ করে দিয়েছে। টিসিএস গীত বিধানে তো গাইজ, আমার এক্সাম হয়ে গেছে। জানি না ভালো হয়েছে কিনা খারাপ, রেজাল্টটা আসবে তারপরে বোঝা যাবে যে কেমন পরীক্ষা হয়েছে। তো কোয়েশ্চেন তো আমার কাছে একটু টাফই লেগেছে, অন্যান্যদের কাছে কি লেগেছে তা জানি না। তো চলো গাইজ, এখন আমি সেক্টর 5 থেকে সল্টলেক সেক্টর 5 থেকে আমি মেট্রো ধরবো। মেট্রো ধরে আমি শিয়ালদা যাবো। তো চলো আগে মেট্রো স্টেশনে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে টিকিটটা কাটবো। ভিড়
শিয়ালদা স্টেশনের দিকে আর এটা হলো সেক্টর 5 এর হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে এটা। তো এই জায়গাটায় হচ্ছে ট্রেনটা আসবে, তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এর আগে হচ্ছে এটা করা ছিল না, যখন একবার আমি এসেছিলাম এখানে, তো এর আগে হচ্ছে এই ডোরগুলো ছিল না। তো গাইস এটা হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। তো এখন হচ্ছে ট্রেনটা আসবে, মেট্রোটা আসবে, তার শিয়ালদা নামবো, ওখান থেকে আবার ট্রেন ধরে কল্যাণী। চলো যাওয়া যাক। তো মেট্রো চলে এসছে গাইস। তো এখন আমি মেট্রোতে ভিতরে ঢুকবো। তো মেট্রো ভিতরে পুরো একদম ফাঁকা, তো তাড়াতাড়ি গিয়ে আমার সিটটা আগে ধরতে হবে। সিট না পেলে ভালো লাগবে না গাইস, তো তাড়াতাড়ি করে আমার সিটটা ধরতে হবে। তো সিট পেলে আমি আরামসে বসে বসে যেতে পারবো। তো অবশেষে আমি সিটটা পেয়ে গেছি গাইস। তো এখন আমি বসে বসে পুরো একদম শিয়ালদাতে যাব। তো শিয়ালদা থেকে তারপরে আমি আবার ওখান থেকে ট্রেন ধরে আমি আবার আসবো হচ্ছে কল্যাণীতে। তো গাইস শিয়ালদা চলে এসেছি। তো এখন হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস আমি পুরো প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন আমি ট্রেনটা কোন দিকে সেটা আগে দেখতে হবে। ট্রেন মনে হয় ওই সাইডে। তো চলো আগে ট্রেনটা ধরি, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। চলো। তো লোকজন দেখো গাইস, প্রচুর লোক। তো চলো, কল্যাণী সীমান্ত লোকাল দাঁড়িয়ে আছে, তাতে ওটা ধরতে হবে। হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল, তাতে চলো সামনের দিকে ধরা যাক। তো কল্যাণী সীমান্ত লোকাল এখন ছাড়বে। বসার সিট তো পেলাম না, দরজার সামনে দাঁড়িয়ে দিয়েছি। अंदर जाओ ज्यादा मिल सकता है সে গরম লাগছে। তো এখন হালিশহর স্টেশন ছেড়ে গেল। তো ট্রেনটাও পুরো একদম ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে ট্রেনটা। তো আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, একটু হাওয়া খাচ্ছিলাম কারণ খুব গরম লাগছিল। তো গাইজ আমি কাঁচাপাড়া নেমে গেছি। এখন হচ্ছে আমি বাড়ি থেকে যাবো, কিন্তু তার আগে আমি যাবো হচ্ছে একটা দোকানে। কোন দোকানে যাই সেটা চলো তোমার দেখাচ্ছি। এটা হলো সেই দোকানটা। এটা হচ্ছে একটা রোলের দোকান, আর এই রোলের দোকানটা হচ্ছে পুরো কাঁচরাপাড়ায় বিখ্যাত। তো এই রোলের দোকানে রোলের দাম হচ্ছে 35 টাকা, আর 35 টাকার মধ্যে এত ভালো রোল করে, তো পুরো কাঁচরাপাড়ার মধ্যে মানে এর মতো ভালো রোল করে না। তো এখানেই সব থেকে বেশি ভিড় হয়। তারপর আমি এই দোকান থেকে এক পিস এগ রোল নিয়ে নিলাম। তো গাইজ চলো প্রথম বাইটটা দেওয়া যাক, কারণ এটা হচ্ছে কাঁচরাপাড়ার একদম সেরা রোল, সেরা রোল সেন্টার। তো আগে ফার্স্ট বাইটটা দিয়ে নিই। সেই লাগে গাইজ, সেই আমরা যখনই কাঁচরাপাড়া আসি এই দোকানটাতে রোল খাবোই, একদম বাধা ধরা। শীত থেকে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো একটা বাইট নিলাম, আর একটা বাইট নিই। এই দোকানের রোলটা সেই করে গেছে। চলো এখন গ্যারেজে দিকে যাওয়া যাক, কারণ আমার বাইকটা নেব, বাইকটা নিয়ে আবার বাড়ি যাবো। তো চলো, তো বাড়ি থেকে তোমার সাথে আবার কিছু কথা হবে।
তোকে বাড়ি চলো, বাড়ি থেকে কিছু কথা হবে। তো হ্যালো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বসবো, তারপরে আমি যাবো একটু র্যাকেট খেলতে। তো এখন আর কিছু খাবো না, একবারে রাতেই খাবো, কারণ এগ রোলটা খেয়ে এসেছি আমি। তো চলো এখন একটু খেলতে যাওয়া যাক। আর আজকের ব্লগটা এটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।